নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকে মোহনবাগান এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে এবং মোহনবাগান লিগ সিল তো আগেই জিতে গিয়েছিল এবং এফসি গোয়াকে হারানোর ফলে আরও আনন্দ করে কিন্তু লিগ সিলটা ঘরে তুলে ফেললো মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে, কালকের ম্যাচটা তো রিভিউ তো দিয়েছি তোমাদেরকে এবং তোমরা সকলেই ম্যাচটা দেখেছো, অনেকে টিভিতে দেখেছো, মোবাইলে দেখেছো, অনেকে স্টেডিয়ামে গিয়ে উপভোগ করেছো ম্যাচটা। এবার ব্যাপার হচ্ছে, কালকের ম্যাচে একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, সেই রকমই কিন্তু একটা হাই ভোল্টেজ ব্যাপার, যেটা রাহুল কুমার গুপ্তা গতকালকেই কিন্তু রেফারি রাহুল কুমার গুপ্তা তার গতকালকেই শেষ ম্যাচ ছিল, আর তিনি রেফারি থাকছেন না, তিনি রেফারি থেকে অবসর গ্রহণ করলেন, যেটা কিন্তু একটা বড় খবর বলা যায়। তো রাহুল কুমার গুপ্তা গতকালকে খুব একটা ভুলভাল ডিসিশন কিন্তু দেননি, যদিও কিন্তু দিমির হাতে বল লাগাটা হ্যান্ডবলটা সেটা কিন্তু দ্বিমত ছিল, তবে সেটা অনেকাংশেই মনে করা হচ্ছে ওইটা হ্যান্ডবল হিসাবেই গণ্য করা হবে। এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে রাহুল কুমার গুপ্তা খুব একটা কালকে ভুলভাল ডিসিশন দেননি, বরঞ্চ জীবনের শেষ ম্যাচটা তার যথেষ্ট ভালোভাবে তিনি পরিচালনা করেছেন এবং একটা হাই ভোল্টেজ ম্যাচের দায়িত্বে তিনি কিন্তু ছিলেন। তো রাহুল কুমার গুপ্তাকে আমরা কার্ড রেফারি বলেই পরিচিত, কার্ড রেফারি বলেই চিনি। তো রাহুল কুমার গুপ্তা তিনি কিন্তু আইএসএল এর মঞ্চে বড় রেকর্ড গড়ে গেছেন। একই ম্যাচের মধ্যে 7খানা রেড কার্ড তিনি কিন্তু দেখিয়েছিলেন, 7খানাই প্রবাবলি, আমি যদি ভুল বলি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মোহনবাগানের সাথে মুম্বাই সিটি ম্যাচটাতে 7খানাই রেড কার্ড দেখিয়েছিলেন সম্ভবত। তো এইটা আমি যদি ভুল বলি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যাই হোক, রাহুল কুমার গুপ্তা তাকে কিন্তু আর আইএসএল এর ম্যাচ পরিচালনা করার দায়িত্ব দেখা যাবে না, এটা অবশ্যই কিন্তু একটা খারাপ লাগছে। যাই বলো তাই বলো, যে আমরা দেখো এতদিন ধরে অনেক বদনাম করেছি, যাই করেছি, যে ভাই কার্ড রেফারি ভুলভাল ডিসিশন দেয়। ম্যাচ শুরু হলে যখন দেখতাম রাহুল কুমার গুপ্তা বা ক্রিস্টাল জন আছে, সেখানে কিন্তু ভয় লাগতো, এই মনে হয়ে গেল ম্যাচের দফা রফা। তো সেই কার্ড রেফারি বলা যায় রাহুল কুমার গুপ্তা, তাকে কিন্তু আর দেখা যাবে না। তো তার জন্য অনেক শুভকামনা রইল তার আগামী জীবনের জন্য। তো এর পরবর্তী তোমাদেরকে যে জিনিসটা জানাবো, গতকালকে মোহনবাগান লিগ সিল জিতেছে এবং মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। তো সঞ্জীব গোয়েঙ্কা তিনি মোহনবাগানের বিষয়ে তিনি কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করে মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, গতকালকের ম্যাচে ম্যাচটা শুরু হবার আগেই মোহনবাগানের তরুণ প্লেয়ার দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন। তো শেষে তো লিগ সিল্ড হাতে তুলেছেন, তো ফার্স্টেই তিনি কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন ইমার্জিং প্লেয়ার অফ দ্য মান্থ, ফেব্রুয়ারি মাসের ইমার্জিং প্লেয়ার কিন্তু হয়েছেন এই দীপেন্দু বিশ্বাস এবং তিনি কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই একটা পুরস্কার জিতে নিয়েছেন। তো দীপেন্দুর আগামী দিনে আরও ভালো পারফরমেন্স দেবেন, এইটাই কিন্তু আমরা সকলে আশা করব। তো পরের বিষয়টা আলোচনা করার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের চ্যাম্পিয়ন কোচ মলিনা। তো মলিনা কিছু বড় বার্তা দিয়েছেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মলিনা লিগ শিল্ড জেতার ব্যাপারে বলেছেন যে শিল্ড জয় আমাদের এক বিশাল সাফল্য, এটা সবার সেরা। আমি এই মরশুমে প্রতিটা দিন উপভোগ করেছি, আমি আমার খেলোয়াড়দের এই সাফল্যে সাহায্য করেছি। আমি সত্যিই খুশি তাদের জন্য, ক্লাবের জন্য, মালিকের জন্য, ম্যানেজমেন্টের জন্য, কোচিং স্টাফের জন্য, অবশ্যই আমরা সমর্থকদের জন্য, আমি সবার জন্যই আনন্দিত। আমি মনে করি এটা আমাদের প্রাপ্য, এইটা কিন্তু জানিয়েছেন মলিনা। তো বিশাল বড় একটা বার্তা দিয়েছেন। এরপর হচ্ছে, কালকের ম্যাচে 2খানা গোলের মধ্যে একটা তো ওন গোল হয়েছে এবং দ্বিতীয় যে গোলটা হয়েছে সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট করেছেন। তো গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু বড় বার্তা দিয়েছেন, তিনি বলেছেন যে ম্যাচে তো গোল করতে পারাটা যেমনই খুশির ব্যাপার, তেমনই লিগ শিল্ড তুলেছি আমরা, এইটা সবথেকে বড় খুশির ব্যাপার। তো এটার জন্য আমরা এতদিন ধরে লড়েছি এবং সেই লড়াইয়ের সাফল্য কিন্তু আমরা পেয়েছি, এর জন্যই ভালো লাগছে। তো এরপরে ছুটি রয়েছে এবং সেই ছুটিতে কিছুটা পরিবারের সাথে সময় কাটাবো এবং এই জয়ের সেলিব্রেশন করব, এটা কিন্তু জানিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। তো এই ছিল আজকের কিছু আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।